মাইক্রো সাউন্ড তো কমাও অপারেটারে মনে করছে ওপারে খালি কিন্তু তো হুনাইলি তানি কি তানি বাড়াইতে অনুভব তো কমাওর বা ওয়াজ মফিল মাইক ও দেখুন 60টা সুঙ্গা লাগাইছে মোটামুটি তো বরদাস্ত কোনো কারো 60টা অধিক ও মাঝে আরো দুইটা সাইড 8টা সুঙ্গা প্রত্যেক 2 চুঙ্গার সাউন্ডে বাড়াবাড়ি করিয়া বম বম ছাড়া কোনো মাত নাই আগে মুখে মিনারাত দাঁড়াইয়া আজান দিছেন গাউর এক মাথা তাকে আরেক মাথার সাউন্ড গেছে না না কোন চাই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار وفي حديث آخر عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم محترم সভাপতি সাহেব হুফাজে কেরাম বুজুর্গানে দিন জওয়ান ভাইয়েরা কোরআনে মজিদর সিলসিলায় আমরা জমায়েত হইছি কেন কোরআন শরীফের লোকে আমরা টান আছে কোরআন শরীফের লোকে আমাদের এই আকর্ষণ বা এই টান থাকতেও লাগবো বাধ্যতামূলক এই টান বা এই আকর্ষণ যত শক্তিশালী হইব আমরা তত উপকৃত হইমু আখেরাত তত উপকৃত হইমু কবরে হাসরে ফুলসিরাতে ময়দানে সবখানে এমনকি জিন্দগির মধ্যে তত সুকুন পাইমু তত শান্তি পাইমু আর যত কোরআন শরীফ থাকি দূরত্ব আইব অত আমরা জীবন আল্লাহর রহমত থাকি দূরে সরব অত আমরা আল্লাহর রহমত আর দয়া থাকি বঞ্চিত থাকমু জিন্দগির শান্তি থাকতো না দুনিয়ার বাসা বাসা সেলিব্রিটি হল বড় বড় নামি দামি মানুষ হল যারা না টাকার অভাব না নাম যশের অভাব না দন দৌলতর অভাব না ক্ষমতার অভাব কিন্তু কোরআন শরীফের লোকে কোনো টান না থাকায় তারা কোনো কামিয়াবি নাই বরং জিল্লতি বেইজ্জতি বেচৈনি আর শেষ পরিণতি আত্মহত্যা সুইসাইড মাইক্রো সাউন্ড কমাও অপারেটারে মনে করছে ওপারে খালি কিন্তু তো হুনাইলি তানি কি তানি বাড়াইতে অনুভব তো কমাওর বা মানু মসজিদর ও গরর ভিতরে যাবো ও এরা আইসুন ওয়াজ শুনবা
বাইরে তাই কেউ শুনতেও পারে নাও শুনতে পারে। আমরা আননেসেসারি বস্তু হইতে বিরত থাকা, এটা আমাদের ইমানি আহ্বান, কোরআনের আহ্বান। ওয়াল্লাযীনা হুম আনিল লাহওয়ি মুরিদুন, অপচয় হইতে মুসলমানে মুখ ফিরাইয়া রাখতো। তো এই জাতীয় মুমিন আল্লাহ কর কাদ আফলাহাল মুমিনুন, এই জাতীয় কোয়ালিটি বেজ মুমিনরা কামিয়াব। যেখানে সাউন্ডের প্রয়োজন হয় সাউন্ড বাড়াতো। আমরা মাহফিলগুলা মেইন হইল যারা উপস্থিত হয়েছে এরা শুনতো। আর গাঁও শুনানিত লাগিয়ে প্রশাসনের বাধায় পরীক্ষা এক্সাম বিভিন্ন সমস্যা হয়। ও এখন আমরা বহুতে পৈত্রা কালি ফেব্রুয়ারি প্রোগ্রাম হুজুর না তে পরীক্ষা, কিন্তু আমি কইলাম তো ওই বউ পরীক্ষার্থী ছাত্র প্রায় ঘরে ঘরে বিভিন্ন করে আসুন, তারার ক্ষতি কখনো বরদাস্ত করা যায় না। সে যে কোনো ঘরের ছেলে হোক বা মেয়ে হোক। তো আপনার দিনের কামও চলতো, তার বেসাই আপনি বন্ধ হইলে হইতো নাই, আর আপনি চালাইয়া তারে ক্ষতিগ্রস্ত করাও চলতো নাই। তাইলে মিডিল রাস্তা কোনটা? যেখানে সাউন্ডের প্রয়োজন অনুদেই, যার বক্তব্য আওয়াজ ওয়াজ কথা শুনবার দরকার, হে শুনার মাহফিল হোক, কোনো আলোচনাও নইতো। রাস্তা গ্রামও খালি আওয়াজে বম বম ডাকিত, এটা সব জায়গাতে কাঙ্ক্ষিত নাই। আমরা রেল লাগে আমরা মূল আইসেও না, এগুলো মাইকে আইছে না, আইছে মুখে। আমরা মাইক এক টেকনোলজি আমরা যেন প্রয়োজন ইউজ করবো, যখন অসুবিধা বাদ দিব। মাইকের লগে আমার ইসলাম আওয়াজ আওয়ার কোনো সম্পর্ক নাই, মাইকের লগে আমার ইসলাম যাতায়াতের কোনো সম্পর্ক নাই। সওয়াব যে বাড়াই দিবা মাইকও পড়িয়া মোটেও না। মাইকও আজান দিলেও যে সওয়াব বাড়াইলা না, আমরা গ্রামের মানুষে শুনতে পারে, শুনবার সুবিধায় আমরা মাইকও আজান দিই। আর নয়েজ পলিউশন বাড়ে গেছে, শব্দ দূষণ, এর লাগে মানুষের যে নর্মাল সাউন্ড দূরে যায় না, ও মাইক ব্যবহার করা হয়। আগে মুখে মিনারাত দাঁড়াইয়া আজান দিছেন, গাঁর এক মাথা তাকে আরেক মাথার সাউন্ড গেছে না না কোন চাই। এখন আওয়াজ যখন বাড়ি গেছে বাতাসের মধ্যে, ও টেকনোলজি আইছে বড় করে আওয়াজে। কিন্তু এর বাদেও আমরা কোনো জায়গায় দেখা যায় ওয়াজ মহফিল মাইক ও তখন 60টা সুঙ্গা লাগাইছে, মোটামুটি তো বরদাস্ত। কোনো কারো 60টা অধিক ও মাঝে আরো দুইটা 8টা চুঙ্গা, প্রত্যেক 2 চুঙ্গার সাউন্ডে বাড়াবাড়ি করিয়া বম বম ছাড়া কোনো মাত নাই। এই যে অপচয় করলাম, এই যে মাইকো টাকা করছিলা, এটা একার ফায়দা হইল, কিছু মানুষের ক্ষতি হইল। এর লাগি প্লিজ আমরা ইসলামে আমরা এহতেদাল ভারসাম্য একবারে মিডিল পোস্তায় খাইছে। কোরআনে করিম আল্লাহ ফরমাইছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনে করিমে এই পৃথিবীর মানব জাত সেই পথ প্রদর্শন করে যেটা সঠিক, যেটা সোজা, যেটা ভারসাম্যময়। সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি, অতিরিক্ত বা প্রয়োজনের চাইতে কম এই জাতীয় ত্রুটিময় কোনো রাস্তা কোরআন শরীফে দেখায় না। আমরা ত্রুটিযুক্ত ত্রুটিময় হয়ে গেছি, আমরার খাম বাদ হইছে, আমরা দেখে আমার সেই ইসলামরে বিবেচনা করে। এলাকে দয়া করে এটার তাকে পরেশ করা আমাদের উচিত। সময়ের দাবি এক সময় ছিল গোটা রাইত ওয়াজ হইতো, এখানে মহল্লা আসলো হগান, মসজিদ আসলো কয়েকখানার ওয়াজ হইতো কতটা। এলাকে মানুষ সারা রাত বইতাও, আর ওয়াজর দিন রে বুঝতে আইতে বালা দিন। আজ কিছু মাত্র নিয়ে আই আমরাও গেছি ছোটবেলা, চাদর টাদর লইয়া গেছি, রাত্রে থাকতাম বা জানার লোকে। আমার মনেও আছে ওইটা বাবা চাদর লো, রাত্রে থাকতাম, চাদর উড়িয়া গুণটা দিয়ে আমরা বইতাম। 1টা 2টা এক রাইত দেওয়া হইতো আরও একজন রে। এটা আমরাও ভাই লাইছি আলহামদুলিল্লাহ। এখন এই সময় নাই, এখানে বিভিন্ন লাইনে ওয়াজ পাওয়া যায়, পাওয়ার পথ অকল সুযোগ হয়েছে। ওয়াজও মসজিদ বাড়ছে, মহল্লা বাড়ছে, সেই অনুপাতে না হইলেও কিছু অনুপাতে ওয়াজও পাওয়ার সহজলভ্য হয়েছে। প্লাস এগুলো পাওয়ার অন্যান্য পন্থা আই গেছে এত। তো আমরা গোটা রাত্রির ওয়াজ বাদ দেওয়া হয়েছে, আর এটা গোটা রাত্রি ওয়াজ করাটা আসলে কাঙ্ক্ষিত নাই। যাই হোক, তো এইভাবে হলো মাইকরে আমরা ব্যবহার লিমিটেড পরিসরে করলে কোনো বাধা নাই। আপনার মসজিদর বা মাদ্রাসার ভিতরে সাউন্ড বক্স আনবেন, যারা উপস্থিত হইব বড় করি আওয়াজ শুনানি হইব না, সেগুলোর পারমিশন লাগবো না, আধার কার্ড লাগবো না, কোনো ঝামেলায় খাইব। আপনি বাম দেখাইতা তো আধার কার্ডও লাগবো, পারমিশনও লাগবো, ঝামেলা হইব। কথা বুঝলেন ভাই? এগুলোর লগে কিন্তু আপনার মকসুদের কোনো সম্পর্ক নাই। আমাদের মকসুদ, টার্গেট, লক্ষ্যর লগে এইগুলার কোনো সম্পর্ক নাই। এগুলো ছাড়াও আমরা মকসুদ হাসিল হইতে পারে। খুব বুঝছেন না আপনারা কথা? খুব কম। আমাদের মাহফিলের উদ্দেশ্য যদি দিনের আলোচনা হয়, তো এইগুলো আমরা মাইক এবং অতিরিক্ত আওয়াজ ছাড়াও করতাম পারি কিনা আপনারা খুব কম
পারি কিনা আপনারা খোকুয়া, পারি কিনা আপনারা খোকুয়া, ইটা খোদ্দাতে আমি শুনিয়া না তো মুখ দিয়ে খোকুয়া পারি। ওনো হইলো বেড়াছেরা মুখ দিয়ে যখন জিজ্ঞাসা করা হইলো মাথা দিয়ে বলতে, আমি মাথা দিয়ে ওয়াজ করতে পারবো না। যখন ওয়াজ ওর মুখে তা আওয়াজ জবাব দিতাম মুখে, অনো আমরা ভুল করি, মাথার জায়গাত মুখ আর মুখের জায়গাত মাথা ব্যবহার করি, ইলো ইলা না।